রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশনের ভুল নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা টোটো ইউনিয়নের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে জেলা শাসকের দফতরে বিক্ষোভ ডেপুটেশন। আর এই ডেপুটেশনে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শাসকের দফতরে বিভিন্ন জায়গায় বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয় এবং মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। আমাদের যে সমস্যা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পুনরায় আবেদন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, কিন্তু রেজিস্ট্রেশন আমরা করে আমরা গাড়িটা চালাবো কোথায়? রাজ্য সরকার বলছে যে রেজিস্ট্রেশন করো তোমরা, রাজ্য সড়ক চলতে দেবো না, জাতীয় সড়ক চলতে দেবো না, তাহলে আমরা রেজিস্ট্রেশন করে করবো কি? 2 নম্বর বলছে যে টোটো চলতে গেলে রাস্তাঘাট প্রচুর যানজট হচ্ছে। বেশ ভালো কথা আপনার কোথায়, দিনের পর দিন যত জনসংখ্যা বাড়ছে তত অলরেডি রাস্তাঘাট তো যানজট হবে, কিন্তু যানজটের সঙ্গে আপনাকে দেখতে হবে আপনার রাস্তাঘাটের কন্ডিশনটা কি আছে। আপনাকে আপনার রাস্তাঘাট বাড়াতে হবে। আপনি বলছেন টোটো যানজট করছে। টোটো আমরা চাচ্ছি, সরকার যেটা চাচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করাতে, আমরা করতে চাচ্ছি, কিন্তু আমরা অস্থায়ী নয়, আমরা স্থায়ী করণীয় নিতে চাচ্ছি। আমরা সরকারের সঙ্গে আমরা ইন্স্যুরেন্সের জন্য, ট্যাক্সের জন্য সবটাই আমরা একমত হব, কিন্তু আমাদেরকে স্থায়ীকরণ, আমাদের রেজিস্ট্রেশন দিতে হবে। প্লাস এরকম আমাদেরকে বলছে যে টোটো চালানো যাবে না 2 বছরের টোটো বা 2 বছর 18, কোনো জায়গায় শোনা যাচ্ছে যে 2 বছর 2018 বা 19 এর আগে যে টোটোগুলো আছে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। তাহলে বৃহস্পতিবার এই বিক্ষোভ ডেপুটেশন জমা দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর টোটো মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। আর এই বিক্ষোভ ডেপুটেশনের সহযোগিতায় ছিল AIMA সংগঠন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অশোকনগর কল্যাণগড় পৌরসভা। জনজীবন মসৃণ করতে আসুন। ব্যাধির সংক্রমণ রুখতে সবসময় সতর্ক হই। পৌর সম্পদকে আপন জ্ঞানে সমৃদ্ধ করি। পানীয় জলের অপচয় বন্ধ করি। গাছ লাগাই, গাছ বাঁচাই। আমরা সবাই সক্রিয় হই, সহযোগী হই। ধন্যবাদ আনতে পৌরপ্রধান প্রবোধ সরকার, উপপৌরপ্রধান ধীমান রায়।